আমাদের জ্যাম্প লাগবে। তো আমরা চলেন জ্যাম্প, একটা লোকাল সার্ভার লাগবে, আমরা সার্ভারটাকে নিয়ে আসি। সার্ভার জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ভাই এটা হয়েছে ভাই। গুড, ভিডিও প্লে হয়েছে। রাউন্ডেড পিলটা, রাউন্ডেড পিল দিলাম, ওইটাতে হয়ে গেছে। কি দিছেন? রাউন্ডেড পিল। ও আচ্ছা। তো আপনার হচ্ছে গিয়ে জ্যাম্পের, আমরা হচ্ছে গিয়ে অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে মাই এসকিউএল দুইটা জিনিসকে স্টার্ট করতেছি। অ্যাপাচি হচ্ছে আমাদের সার্ভারের মেমোরি, আর মাই এসকিউএল হচ্ছে ডাটাবেস। এগুলো ওপেন না থাকলে আমার এটা কাজ করবে না। কেটে দিলাম। ভাই আপনার বাম পাশে ওই ক্রস স্ক্যান দেখাচ্ছে, বাম পাশে মানে ওই জ্যাম্পে। মানে ইয়ে সিলেক্ট করার পরে মনে হয় ক্রসটা আসতেছে। এটা আর না ওটা না, তো পাঁচটা ক্লিক করে। ক্রস দেখাচ্ছে একবারে বামের দিকে, ওই যে অ্যাপাচি লেখা বামে। আমার এখানে তো ক্রস নাই ভাই। এই যে দেখেন এখানে কি বলছে আমারে, ইজ ইনস্টলড অ্যাজ এ উইন্ডোজ সার্ভার। cannot be installed or installed while the service is running। ঠিক আছে, আছে কিছু একটা কাহিনী। এবার আমরা যাই লোকাল হোস্ট। ভাই আমরাই বলি ভাই, আপনি করেন। তাই না? আপনি দেখাই দেন ভাই, সময় যেহেতু নাই আপনার ল্যাপটপে নাকি চার্জ নাই। আপনি দেখা যান তখন শেষের দিকে আমরা করতে পারবো। না, ল্যাপটপের চার্জ জি ভাই। আপনার আলহামদুলিল্লাহ যা আছে তাতে চার্জ কয় পার্সেন্ট আছে? 75% যাবে। আপনার হচ্ছে গিয়া 11:30 পর্যন্ত যাবে ইনশাল্লাহ। 3 ঘন্টা যাবে ভাই না? 3 ঘন্টা হয়তো বা যাওয়ার কথা, দেখি, আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা ভাই, আমাদের লোকাল হোস্টে যাইতে গেলে কি মানে আমাদের জ্যামটা চালু করাই লাগবে তাই না? হ্যাঁ, তো জ্যাম্প ছাড়া তো আপনার হচ্ছে কত ওই লোকাল কন্ট্রোল হোস্ট পাবে প্যানেলে। না। আচ্ছা ভাই। ভাই আমরা কি ইনস্টল করব ভাই আরো? না, আজকে আর লাগবে না। আমরা নতুন থিম যখন যাবো তখন আবার আপনারা হচ্ছে ইনস্টল করবেন। তো এইটা আসছে। এখন এখানে আমাদের দেখেন কিছুই নাই, তাই না? আমরা অ্যাজ এ ভিজিটর যখন ঢুকলাম আমার কিছু আছে, ইভেন আমার একটা মেনু আছে, মেনু নেই। এটা কি আমার একটা ল্যান্ডিং পেজ, এটা আছে আমাদের ল্যান্ডিং পেজ। ওকে, এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা আমাদের মতন করে বিল্ড করতে পারি, আমরা মেনু তৈরি করতে পারি, আমরা পেজ তৈরি করতে পারি, আমরা পোস্ট করতে পারি। এইসব বিষয়গুলো আমরা আমাদের মতন কাস্টমাইজ করতে পারি। তো আমাদের মতন কাস্টমাইজ করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের মতন যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের এখানে অবশ্যই হচ্ছে গিয়ে লগ ইন করতে হবে। কোথায়? অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডে আমরা কীভাবে লগ ইন করবো? আমরা আমাদের টোটাল ইউআরএলে যাব। আমরা আমাদের টোটাল ইউআরএলে গিয়ে ইউআরএল এর পরে আমরা হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে, ইউআরএল এর পরে একটা স্ল্যাশ দিয়ে আমরা টাইপ করব wp হাইপেন অ্যাডমিন, wp ড্যাশ অ্যাডমিন। অ্যাডমিন প্যানেল চলে আসছে। এই অ্যাডমিন প্যানেল কার বানানো বলতে পারেন? এই অ্যাডমিন প্যানেল কি আপনি আমি বানাইছি? জি ভাই, এটা আমরাই বানাইছি ভাই। না না, এটা আমরা বানাইনি, এটা তো আমরা অ্যাকাউন্ট। ভাই এটা এখন ওয়ার্ডপ্রেস বানাইছে। বানাইনি, তবে এখন জি হ্যাঁ। এটা ওয়ার্ডপ্রেস বানাইছে, আমরা বানাইনি। ওকে, চলে আসছে। এবার আসেন, এই যে আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসছে, তাহলে আমাদের পেজ কি ঠিক আছে কিনা আমি একটু দেখি। এই যে একই রকমের আছে। এবার চলেন আমি একটু ওর ভিতরে ইন্টারফেসটা সম্পর্কে একটু জেনে নিই। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইন্টারফেস, ঠিক আছে? ড্যাশবোর্ডের একজন অ্যাডমিন যখন আসবে, অ্যাডমিন সে সম্পূর্ণ সবগুলো লুক দেখতে পাবে। তো এখানে আমাদের একটা পেজ, আর বাম পাশে আমাদের আছে একটা মেনু, বাম পাশে আমাদের একটা সাইড নেভিগেশন আছে, ঠিক আছে?
সাইড নেভিগেশন আমরা কোথায় দেখছি হোম, তারপর আপডেটস, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনি হোমে ক্লিক করেন, হোমে কি আছে, এই হোম কোন হোম, ঠিক আছে, এই হোম আর আমার এই ড্যাশবোর্ড সেম জিনিস, কোনো চেঞ্জ আছে? নো চেঞ্জ, তাই না? ড্যাশবোর্ড। আচ্ছা, আপডেটস, আপডেটস বলতে বোঝাতে হচ্ছে আপনার যদি কোনো আপডেটস থাকে, অর্থাৎ এর প্লাগইনস, তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, এগুলো প্রতিনিয়ত আপডেট হতে পারে, এগুলো প্রতিনিয়ত আপডেট হয়। এই দেখছেন, ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ এটা কি ফ্রি ভাইয়া? ওয়ার্ডপ্রেস। ফ্রি ওয়ার্ডপ্রেস হচ্ছে কি আপনার ফ্রি, এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস ফ্রি, ঠিক আছে। কিন্তু এর ভিতরে কিছু প্লাগইনস, ওয়ার্ডপ্রেসের সবগুলো কাজ হচ্ছে কি প্লাগইনসের এবং থিমসের, সেই থিমস এবং প্লাগইনস এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুইটা আছে, তবে আমাদের প্রিমিয়ামে ফিচার বেশি, ফ্রিতে ফিচার কম। তো এরপরে আছে আমাদের পোস্ট। পোস্টের কাজ কি, আপনি যদি কোনো পোস্ট করতে চান, মানে আপনি এখানে পোস্ট করবেন, এখন পর্যন্ত আমার কোনো পোস্ট আছে? নাই। কোনো পোস্ট নাই। এর কোনো পেজ নেই। পোস্ট হচ্ছে কি আমরা যদি কোনো পোস্ট করি তাহলে সের জন্য পোস্ট আসবে। মিডিয়া হচ্ছে কি আপনাদের মিডিয়া যে ফাইল আছে, অডিও ভিডিও ইমেজ, এগুলোর জন্য বলছে যেমন মিডিয়া। ভাই ভিডিও তো অল্প একটু দেওয়া যায় ভাই। বুঝি নাই, এমবি দেওয়া, এমবি লিমিট দেওয়া কেন ভাই এখানে? ওটা লিমিট এডিট করা যায়, আনলিমিট করা যায় না? না আনলিমিটেড কোনো কিছুই না, সবকিছু আপনার একটা নির্দিষ্ট লিমিটেশনে, ঠিক আছে। আমি যদি ইয়া দেখাইতে চাই ভাই, এটা লাইভ দেখাইতে চাই তখন? মানে আপনি লাইভে যাবেন ইউটিউবের মতন, জি ভাই। লাইভ দেখানো, লাইভ স্ট্রিমের ইংয়ের প্লাগইনস আছে মনে হয়, দেখতে হবে। তারপর হচ্ছে কি আমাদের পেজেস, মানে একটা ওয়েব পেজ থাকে না, ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এই হচ্ছে পেজেস। আপনি তাহলে এখান থেকে পেজ বিল্ড করতে পারেন, ঠিক আছে, পেজেস। এরপর বলা হচ্ছে কমেন্টস, যদি কোনো কমেন্টস থেকে থাকে, ওই সাইটের যদি কোনো কমেন্টস থেকে থাকে। অ্যাপিয়ারেন্সের ভিতরে কি আছে, অ্যাপিয়ারেন্সের ভিতরে আছে আমাদের থিম, কাস্টমাইজেশন, উইকেটস, এগুলো সবই আছে আমাদের এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে। ব্যাকগ্রাউন্ড, থিমের এডিটর, মেনুস, এগুলো সব আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে আছে, ঠিক আছে। অর্থাৎ কিছু রং রূপ সজ্জার কাজ। দেন ভাই একটা আসতেছি ভাই। এরপর আসতেছে আমাদের প্লাগইনস। এরপর আমরা আসবো প্লাগইনসে। এখানে প্লাগইনসে বলতে ওয়ার্ডপ্রেসে সবকিছু প্লাগইনস। প্লাগইনস মানে কি, ওই দেখছেন ওই প্লাগ সংযুক্ত করা আইকন, আইকনগুলো দেখে মনে হচ্ছে না, এটা থেকে রঙের তুলি, এটা হচ্ছে বক্স, এই যে প্লাগইনস মানে হচ্ছে একটা প্লাগের চিহ্ন, মানে আপনি এখানে যেটা প্লাগ সংযুক্ত করবেন। তারপর ইউজার্স, কোন কোন ধরনের ইউজার আছে, কয়জন ইউজার আছে, সেই যে ইউজারের লিস্টটা, সেটা হচ্ছে আমাদের এই ইউজার্স। ওকে, এটা হচ্ছে আমাদের ইউজার্সের যে বিষয়টা সেটা থাকতেছে। এরপরে আপনি চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে মাল্টিপল ইউজার্স অ্যাড করতে পারবেন। টুলসের ভিতরে আপনার হচ্ছে গিয়ে এডিট করা যায়। তারপর হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, মানে আপনি এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস ফাইল তৈরি করলেন, পরে সেটা হচ্ছে গিয়ে আপনার সার্ভারে আপ কীভাবে করবেন, সেটার জন্য আমাদের এই ইম্পোর্ট এক্সপোর্ট এই বিষয়গুলো ব্যবহার করা হয়। নেক্সট আসতেছে আমাদের
সেটিংস এর ভিতরে আমাদের অনেকগুলো বিষয় সেটিংস আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি, এই বিষয়গুলো আমাদের এখানে আছে। আমরা ধীরে ধীরে এগুলো জেনে যাব। তো প্রথমে আমি যদি একটু পেজে আসি, দেখি তো আমাদের কি কি পেজ আছে এখানে। একটা আছে স্যাম্পল পেজ, আর একটা আছে প্রাইভেসি পলিসি। এটা কি বলা আছে? ড্রাফট প্রাইভেসি পলিসি। মানে ওর যে প্রাইভেসি পলিসি, এটা ড্রাফট আছে, এটা সে পাবলিশ করে নাই, তাই না? আর একটা আছে আমাদের স্যাম্পল পেজ। স্যাম্পল পেজ আমি যদি হচ্ছে কি ভিউতে দিই, এখন এই যে একটা স্যাম্পল পেজ আছে, এটা হিসাবে কি আমার একটা মেনুতে থাকার কথা, জি ভাই। তাই না? মেনুতে মেনুতে কি আছে? না ভাই, এটা মেনুতে মেনুতে তো নাই ভাই। মেনুতে নাই। তাহলে চলেন আমরা আজকে ওয়ার্ডপ্রেসের যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু মেনু তৈরি করা শিখি। জি ভাই। আমরা একটা মেনু তৈরি করা শিখি। মেনুটা কিভাবে আনবো? মেনু আনার জন্য আমরা এখান থেকে যাচ্ছি। মেনু ছিল কোথায়? অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু। ইমরান ভাই, জি ভাই। অ্যাপিয়ারেন্সের ভাই ওই যে ভিতরে আলম মেনু। ওটাতে জয়েন হইতে পারতেছে না ভাই, মেসেজ দিছে হোয়াটসঅ্যাপ। অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে আমরা যাব কই? অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে আমরা যাব মেনুতে। মেনুতে চলে আসলাম। দেখেন এখন মেনুতে আসলে আবার কি করতেছে, আমার আগে হচ্ছে কি মেনু তৈরি করতে হবে। আমার এখানে একটা মেনু তৈরি করতে হবে। আর কোনো মেনু আছে? নাই। আমাদের প্রথমে হচ্ছে গিয়ে একটা পেজের ভিতরে অনেকগুলো মেনু হইতে পারে। একটা পেজের ভিতরে, একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো মেনু হতে পারে, ঠিক আছে? তো কিরকম কিরকম হতে পারে? আমাদের হতে পারে হচ্ছে গিয়ে, আমাদের হতে পারে একটা হচ্ছে গিয়ে মেইন মেনু। একটা মেইন মেনু হতে পারে। স্লো করে কেন এত? একটা হতে পারে মেইন মেনু, একটা হতে পারে আমাদের টপ মেনু, টপ মেনু। আমাদের থাকে হচ্ছে গিয়ে সোশ্যাল মেনু থাকতে পারে। আমাদের মেনু বা রিমেশন সাইড বাই, আমাদের এরকম অনেক ধরনের মেনু হতে পারে, পারে না? অনেক ধরনের হতে পারে। তো এর জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, একটা মেনু। আর সব মেনুতে কি একই রকম সিস্টেম, একই রকম আইকন থাকে, একই রকম অপশন থাকে সব মেনুতে? থাকে না ভাই। থাকে না। তো আমাদের কি করতে হবে, আমাদের মেনুটা সেই অনুযায়ী বিল্ড করতে হবে। তৈরি করতে তো হবে। হ্যাঁ, আমরা সবার প্রথমে কি করলাম, আমরা একটা মেনু তৈরি করে আমরা এটাকে বলি যে আমাদের মেইন মেনু। মেইন আন্ডারস্কোর, যে মেনু তৈরি করবে সেটার নাম দিতে হবে, তাই না ভাই? হ্যাঁ সেটার নাম দিবেন। তো সেটার নাম দিলে আর কি আপনার বুঝতে সহজ হবে না? আপনি ভাই, বলেন প্রথম যদি নাম অক্ষরটা বড় হাতে দেওয়া যাবে না? বুঝি নাই। প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া যাবে না? না দেওয়া ভালো, দেওয়া যাবে ভাই। এটাকে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, তবে এইভাবে একটা স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করাটা ভালো। আচ্ছা। মেন মেনু দিয়ে কি করছেন, এই মেনুটা কেমন হবে? প্রাইমারি মেনু। ডিসপ্লে লোকেশন, অর্থাৎ লোকেশনটা কেমন হবে? প্রাইমারি মেনুর যে লোকেশন সেটা হবে। তো এটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে ক্রিয়েট ক্লিক করেন, আপনার মেনু তৈরি হয়ে গেছে। এত সময় দেখছেন এই পাশের এই বারগুলো ছিল না, এবার আছে। এবার আপনি এই মেইন মেনুতে স্যাম্পল পেজ অ্যাড করেন। কিভাবে অ্যাড করবেন? এই যে দেখেন এখানে আছে আমাদের পেজ, একটু বাম পাশে, বাম পাশে আছে আমাদের পেজ আছে ভাই, দেখুন। তাই না? তারপর নিচে আছে আমাদের জি। পোস্ট,
কাস্টম লিঙ্কস, ক্যাটাগরি, অনেকভাবে মেনু তৈরি করা যায়। তো আমরা কি জি করলাম, ভাই। আমরা হচ্ছে গিয়ে স্যাম্পল পেজে ক্লিক করলাম। স্যাম্পল পেজে ক্লিক করে আমরা ক্লিক করব অ্যাড টু মেনু। স্যাম্পল পেজে ক্লিক করে আমরা ক্লিক করব অ্যাড টু মেনু, দিলাম মেনু। করছি ভাই। কি আসছে, আমার এখানে একটা মেনু চলে আসছে। এবার এটাকে আপনি গিয়ে সেভ দেন, এই যে সেভ। সেভ হয়ে গেছে, তাই তো? সেভ হয়ে গেল। এবারে আপনি কি করতেছেন, আপনি এসে ওই যে পেজটা ছিল, পেজটা একটা প্রথম পেজ, এই যে এই আমার ল্যান্ডিং পেজ, কিচ্ছু নাই। এবার একটা রিফ্রেশ দেন, রিলোড দেন। এবার কিরকম আসলো? একটা মেনু প্যানেল আসছে মনে হয় উপরে নাকি এটা, হুম, ওই যে একটা কি হাউডি অ্যাডমিন। ঠিক আছে। না, এটা আগেও ছিল, এটা এই যে আগেও ছিল, কিন্তু আগে এখানে কোনো নেভি স্যাম্পল পেজের অপশনটা ছিল না। এখন স্যাম্পল পেজের অপশনটা আসছে, ক্লিক করেন স্যাম্পল পেজ, এখন স্যাম্পল পেজে চলে যাবে। স্যাম্পল পেজ ক্লিক করেন, স্যাম্পল পেজে চলে আসলো। এখন স্যাম্পল পেজ থেকে হোম পেজে যাবেন কেমন? স্যাম্পল পেজ থেকে হোম পেজে কিভাবে যাবেন? হোম পেজ আছে? ভাই বিষয়টা আরেকটু বলতেন তো। বলছি, ধরতে পারলাম না কি কি বললেন ওটা। বলছি এই ভাই, আপনার এই যে মেনু প্যানেল আছে, ঠিক আছে শান্ত কবির, জি ভাই। এই যে মেনু প্যানেলটা আছে, মেনু প্যানেলে আছে, মেনু প্যানেলে আপনার স্যাম্পল পেজ আছে, আপনি ক্লিক করলে স্যাম্পল পেজে চলে গেছেন। জি ভাই। কারণ আপনি আছেন কই, স্যাম্পল পেজে, তাই না? ঠিক আছে, জি ভাই। এই যে স্যাম্পল পেজ, এখন আপনার স্যাম্পলে আবার আপনার হোম পেজে যাওয়ার প্রয়োজন হতে পারে না? জি ভাই। হতে জি ভাই, পারে। এখন যাবেন কই, সেই হোম পেজ কই, হোম কই? আরো একটা মেনুর সাথে মানে অ্যাড করা লাগবে ওখানে। অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? আমাদের হোমের জন্য কি কোনো পেজ আছে? তাহলে ভাই না ভাই। পেজ ক্রিয়েট এই করা যে আমরা লাগবে। পেজে গেছিলাম, আমাদের হোমের জন্য কোনো পেজ নেই, তাহলে আমার হোম পাবো কই? হোম কিছু তো আছে, তাই না? হোম কই আছে তো? জি ভাই। কিভাবে তৈরি করব? আমরা হোমের একটু যদি থেকে এটা ব্যাক করি, ব্যাকে গেলে কি আছে আমার, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েবসাইট, এখানে তাই না, লোকাল হোস্ট এটা। জি ভাই, এইটা হচ্ছে আমরা কপি করে নিলাম, ওই যে হোমের যে লিঙ্কটা সেটা আমরা কপি করে নিলাম। এটা করে নিব। কপি করে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসি। কপি করে আমরা ড্যাশবোর্ডে ফিরে আসি। এরপরে এসে কি করবেন আপনি, এই যে কাস্টম লিঙ্কস ক্লিক করেন। কাস্টম লিঙ্কসে ক্লিক করে ওই যে লিঙ্কটা কপি করছিলেন ওটা পেস্ট করে দেন। লিঙ্কটা পেস্ট করে দেন, আর নিচে লিঙ্ক টেক্সট মানে হচ্ছে কি আপনার লিঙ্কে যখন আপনি প্রকাশ করবেন, প্রদর্শন করবেন, আপনি যখন লিঙ্কে প্রদর্শন করবেন, প্রকাশ করবেন, তখন আপনি ওখানে দিয়ে দিচ্ছেন কি, এখানে আপনি দিয়ে দিচ্ছেন হোম। ভাই হোম লিংক টেক্সট দেব হোম। বুঝি নেই ভাই। ভাই কোন ওই নিচে হোম দিয়ে দেব নাকি লিংক টেক্সট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে হোম দিয়ে দেন। জি ভাই। ঠিক আছে, এবার আপনি অ্যাড টু মেনু ক্লিক করেন। করলাম। ভাই এটা কই পাইলেন ভাই? বুঝতেছি না। এই যে বুঝতে ভাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ভাই মেনুতে হচ্ছে কি এই যে কাস্টম লিঙ্কস, এই যে আপনার ছিল থেকে এই পেজ ছিল এরকম ছিল, হ্যাঁ হ্যাঁ ভাই। এখান থেকে হচ্ছে কি কাস্টম লিঙ্কস। জি ভাই। এইটা আবার সেভ করা লাগবে ভাই। হ্যাঁ সেভ করতে হবে, আমার সেভ করার আগে এখন দেখেন আগে আছে কি, আগে উপরে আছে স্যাম্পল পেজ, নিচে আছে হোম, তাই না? জি ভাই। এইটা দিলে কি আসবে, এইটা দিলে আসবে আপনার হচ্ছে প্রথমে স্যাম্পল পেজ, তারপর হচ্ছে হোম যাবে, অর্থাৎ বিষয়টা উল্টা হয়ে যাচ্ছে নাকি? অর্থাৎ আমার হবে কি,
আমরা পাবো হচ্ছে গিয়ে প্রথমে পাবো হচ্ছে গিয়ে স্যাম্পল পেজ। স্যাম্পল পেজ, এরপর হচ্ছে কি আপনার স্যাম্পল পেজের পরে আসবে আমাদের হোম। কিন্তু এটা আমাদের তো কাম্য না, এটা আমাদের প্রয়োজন না, তাই না? আমরা চাই কেমন হবে, আমরা চাই আগে হোম আসবে তারপরে স্যাম্পল পেজ, তাই না? জি ভাই, জি ভাই। এমনটা। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমরা এখানে স্পেলিং মিস করছি। আমরা এখানে এসে এই কি করবো, এটাকে হচ্ছে এই যে দেখেন ধরছেন পর একটা মুভ টুল আসছে এর উপরে, জি তাই ভাই। না? আচ্ছা, এবার মুভ টুলটাকে দিয়ে ধরে ওরে হচ্ছে উপরে নিয়ে যান ঠেলে, মুভ টুল থেকে ওরে ঠেলে উপরে, উপরে নিয়ে আসলাম ভাই। হ্যাঁ ওকে উপরে নিয়ে আসেন। জি ভাই, এবার আসছি আপনি ভাই। সেভ দেন, এবার আপনি সেভ দেন। ভাই এখানে এই যে প্রাইমারি মেনু, এই দিছি ভাই। সেকেন্ডারি মেনু, নিচে সিলেক্টেড একটা অপশন, এটা কি ভাই? আপনার এই যে মেনুটা করছেন এটা কি প্রাথমিক প্রাইমারি মেনু না সেকেন্ডারি মেনু সেটা বোঝাচ্ছে, মানে আপনার মূল মেনু নাকি আপনার হচ্ছে কি কোনো অপশনাল মেনু? ঠিক আছে, এটা প্রাইমারি মানে কি, যেটা সবসময়ের জন্য থাকবে। ভাই এটা প্রথমের অংশটা বুঝিনি ভাই, এই কানেক্ট প্রথমে করাটা, কোন কানেক্ট করাটা? ওই যে হোমটাতে কানেক্ট করলেন, কাস্টমার ইয়েটা লিংকের কানেক্ট করলেন যে। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। টোটাল মেনু তৈরি করা থেকে আবার দেখাবো। ওকে, আসেন, দিয়ে সেভ দেন। ভাই এবার সেভ একটা দেওয়ার আবার পরে ভাই একটা এখন পেজটাতে হোম চলে আসছে ভাই। হ্যাঁ একটা রিফ্রেশ দেন, আসছে আপনার হোম। আসছে ভাই। এবার হচ্ছে গিয়ে স্যাম্পলে ক্লিক করেন, স্যাম্পল পেজ চলে আসছে। আবার আপনি হোমে ক্লিক করেন, হোমে চলে আসছে। জি ভাই, মুভ হচ্ছে ভাই। হচ্ছে? জি ভাই, হচ্ছে হচ্ছে ভাই। আচ্ছা চলো চলো, আমি আবার শুরু থেকে মেনু তৈরি করা থেকে আবার দেখাচ্ছি। সবাই কি করতে পারছেন? না ভাই, আমি মেনু ডিলিট করে দিলাম, পারছি ভাই। কোনো মেনু নেই। আচ্ছা জাস্ট মিনিট ভাই, ডিলিট মেনু করলাম। ভাই আমরাও দিব ভাই। দিতে পারেন নাও দিতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই, খালি দেখুন ভাই, ডিলিট করে দেখুন ভাই। এই যে আসছে। এবার আসেন আমরা মেনুটাকে আবার দেখি যে মেনুটায় কি করতেছি, আমরা কিভাবে মেনু তৈরি করছি। আমরা আছি কই, এই ড্যাশবোর্ডে, মনে করেন ঢুকছি আমরা এই ড্যাশবোর্ডে আছি। আচ্ছা কি জানো, এখন এফিরিয়েন্সে যাব ভাই। কেউ একজন বলেন, আমি আমি কাজ করব। আচ্ছা ভাই, ড্যাশবোর্ডে আসার পরে এফিরিয়েন্সে যাব। এফিরিয়েন্সে আপনার মেনু বার আছে, মেনু বারে যাব। মেনু অপশনে এইখানে আসার পর আমরা ভাই মেনুটার একটা নাম দিব, মানে নাম দিলে সুবিধা হয়, এই জন্য একটু নামটা দিব ভাই। মেইন না, মেনু নামটা দেই। আপনার দিতে হবে, নইলে আপনি কোনটার ভিতরে রাখবেন? জি ভাই, জি ভাই। নামটা না দিলে তো ইন্ডিকেট করা মুশকিল। মেইন মেনু, আমরা নাম দিলাম এটা মেইন মেনু বা টপ মেনু। এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, এর জন্য আমরা এটা বললাম মেইন মেনু। আর ট্রাই করবেন কখনো যেন হচ্ছে কি এগুলো এর ভিতরে স্পেস না পড়ে। জি ভাই। দিয়ে আপনি হচ্ছে কি এখানে ক্রিয়েট মেনু, প্রাইমারি মেনু করে ক্রিয়েট মেনু করা লাগবে।
মেনু তৈরি হয়ে গেছে। জি ভাই, এখন আমরা পেজে নিব, হুম। স্যাম্পল পেজ বা যে পেজ নিতে চাই। এখন আমাদের আর কোনো পেজ আছে? না ভাই, পেজ নাই। নাই। যেটা আর কোনো পেজ নেই, তাই আমরা এই স্যাম্পল পেজই নিব। নিলাম, নিয়ে ক্লিক করে অ্যাড অ্যাড মেনু টু দিব, মেনু। মেনু। পেজ এরপর আমরা চলে কি আসছে করব? এখন। পেজ স্যাম্পল পেজ চলে আসছে। হুম, আমরা এখন আরো আমরা একটা সেভ করব। হুম। এবার আমরা কি করব? পেজে গিয়ে দেখি আসছে কিনা। আমাদের স্যাম্পল পেজটা ভাই আসছে, চলে আসছে ভাই। হুম। স্যাম্পল পেজ চলে আসছে। আবার যাই আমরা হোম পেজ আনি। ভাই মানে আমার হোম স্যাম্পল নামে। পেজ থেকে, স্যাম্পল পেজ থেকে ফিরে আসার জন্য হোম পেজ নেব। হুম। আচ্ছা, আমরা ভিউয়ালে চেক করে দেখি আমাদের হোম। ও, ভিউয়ালে আমাদের হোম নামে একটা পেজ আছে না? দেখি তো হোম নামে কি ভাই একটা আমরা পেজ। রেগুলার যদি নিয়ে এগুলো ভিউ ওয়ালে থাকবে না। বুঝি নেই ভাই। মানে আমরা যদি ভাই কোনো পেজ নেই, সেগুলো কি ভিউ ওয়ালে থাকবে? হ্যাঁ, যতগুলো পেজ আছে ভিউয়ালে থাকবে। দেখেন আসি আমরা। আচ্ছা, এই হোম আচ্ছা, নামগুলো দেই। আমাদের হোম পেজ নাই। আমরা পেজের ভিতরে দেখছিলাম হোম পেজ নামে কোনো পেজ আছে এখানে? নাই। আমরা প্রাইভেসি পলিসি ফেলে দিলাম, লাগবে না আমার। আমাদের কোনো পেজ আছে স্যাম্পল পেজ ছাড়া? নাই ভাই। নাই। তো আমরা কি করব? হোম কিভাবে তৈরি করব? হোম পেজ আমরা কিভাবে তৈরি করব? ও কেবিসি সায়ন বলেন, হোম পেজ কিভাবে তৈরি করব? হোম নাই তো। ভাই আমরা হচ্ছে ড্যাশ হুম। আমাদের ড্যাশবোর্ডে যাব, ওখান থেকে হোমের লিংক কপি করে আনবো। আমরা ভিজিটর মোডে যাব, ড্যাশবোর্ড না, ভিজিট সাইটে যাব। জি। ভিজিট সাইট থেকে হোমের লিঙ্কটা কপি করে আনবো। হ্যাঁ, নেক্সট। ভাই ভিজিট সাইট বলতে কোনটা ভাই? এই যে যেটা আমরা এটা সাইট ভিজিট করতেছি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন এইখানের অ্যাডমিন প্যানেল আর এই ইউজার দুইজন কি এক? ভাই ওইটা পেলেন কোথায়? কোনটা? এই যে এই পেজটা। এটা এই তো হ্যালো। আমাদের হচ্ছে ওই যে আমার যে লিংক আছে, অর্থাৎ লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আমার ফোল্ডারের নাম দিলে এটা চলে আসতেছে। আর অন্যথায় আপনি হচ্ছে গিয়ে যখন ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে এই যে একদম উপরে টপ লেফট কর্নারে, জি ভাই। উপরে টপ লেফট কর্নারে, উপরে টপ লেফট কর্নারে, উপরে টপ লেফট কর্নারে দেখেন, এখানে গেলে ওই যে ভিজিট সাইট আছে, জি এটা ভাই। রাইট ক্লিক করে ওপেন করবেন। এখানে ওখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে কই যাব? কাস্টম লিংকে। কাস্টম লিংক। হুম। কাস্টম লিংকে এসে কি করব? তারপর ইউআরএল এ ইয়াটা পেস্ট করে দেবো, লিংকটা। নেক্সট। তারপর লিংক টেক্সটে আমরা হোম লিখবো, তারপরে অ্যাড মেনু। ডান। এখন সেভ সেভ মেনু। ভাই আমার হোম দুইটা হইলো কেন? আপনি আগের মেনু ডিলিট করেন নাই? এখন হোম গেছে আপনার ভাই আগেরটা রাইট ডিলিট সাইডে করবো আছে। কিভাবে ভাই? বুঝি নাই। আগের মেনুটা ডিলিট করবো কিভাবে? আমার দুইটা মেনু হইছে। ওই যে নিচে ডিলিট মেনু দেখেন লাল কালারে, পেয়েছেন? ইমরান ভাই,
ভাই সব মেনুই তো delete হয়ে গেল। ভাই ডিলিট মেনু দিলে কি সবগুলো ডিলিট হয়ে যাবে? যে মেনুটা সিলেক্টেড থাকবে সেটা ডিলিট হয়ে যাবে, পুরো মেনু ডিলিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আর আপনি যদি এখান থেকে কোনোটা রিমুভ করতে চান তাহলে হচ্ছে কি এটা রাইট ক্লিক করে রিমুভ দিলেই হয়ে যাবে। আচ্ছা ভাই। আমরা কি করছি, এটাকে ড্রাগ করে উপরে এভাবে নিয়ে যেতে পারি। ওকে, তো আমরা এভাবে ড্রাগ করে নিতে পারি। আবার হচ্ছে রাইট ক্লিক করলে আপনার উপরে, যে আমার এরকম ছিল, আমি ওর হচ্ছে রাইট ক্লিক করলে এখানে আসতেছে যে ওয়ান আপ, ঠিক আছে, আপ ওয়ান আন্ডার স্যাম্পল পেজ, তারপরে সে বলা আছে টু দ্য টপ, একদম টপে, এই যে টু দ্য টপ দিলাম, সবার টপে সে চলে আসলো। এরকম ভাবে আমাদের কাজ করা যায়। রিঅ্যারেঞ্জ করলাম, আমরা রিঅ্যারেঞ্জ করে সেভ মেনু করবো। শান্ত ভাই, এবার কি কাস্টম লিঙ্ক অ্যাড করা বুঝতে পারছেন? জি ভাই। এরপর আমরা আবার রিফ্রেশ দেই, চলে আসছে না হোম পেজ, স্যাম্পল পেজ। আসতে বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত কি আপনাদের কাছে ক্লিয়ার? জি ভাই। ভাই কি বলছেন আমি বুঝিনি এর আগে একটু। হ্যাঁ, মেন মেনুতে ক্লিক করে হোমে ভাই আমার তো হোমে ক্লিক করলাম তো চলে গেল কেন? আপনার হোমে লিংক দেওয়া হয় নাই। কি চলে গেছে? হোমে ক্লিক করতে পারেন, কোথায় চলে গেছে, কি চলে গেছে? মানে জাস্ট স্যাম্পল পেজ লেখাটা আসছে আর ইয়াটা নাই। স্ক্রিন শেয়ার করেন, দেখে নি, বুঝি না। ভাই ওই যে বুঝছি ভাই, ওই যে সিলেক্ট অল দেয়নি, মানে প্রতিটা পেজে ওই হোম লিংকটা থাকবে, ওটা দেয়নি হতো নাকি? ভাই এই যে এই পেজটাই জাস্ট আসছে। আপনি ড্যাশবোর্ডে আসেন, হোম পেজে। আপনি হোম পেজ, আপনি তো হোম দেন, আপনি তো মেনু লিখছেন, মেনুতে কোনো লিংক দিছেন? মেনু নিচে আসেন, নিচে, ওখানে না, নিচে আসেন। হ্যাঁ, ওইটার ডান দিকের অ্যারোটায় ক্লিক করেন। আপনি এখানে কোনো লিংক দিছেন? এখানে কি লিখবো ভাই? এখানে হোম লিখবো। হোম। আর সেভ দিব। 33 এর পরে সেভ। ঠিক আছে এখন ভাই? এবার রিফ্রেশ দেন। সেভ দিছেন না? হ্যাঁ। এবার রিফ্রেশ দেন। এই পেজ না ভাই, আপনি ওই পেজ। হ্যাঁ না, হ্যাঁ, আউটপুট রিফ্রেশ আসছে এবার। হ্যাঁ ভাই। আর কারো সমস্যা আছে? সবার কি মেনু হয়েছে? জি ভাই। এই আপন ভাই কথা বলেন না কে? এই আপনার হয়েছে? শান্ত কবির ভাই,
শান্ত কবির ভাইয়ের বোনেরা, আপনাদের কি হয়েছে? আছে না নাই? ও মাইকে আপা একজন সরকার নিলে আপা সরকার রাগ করে চলে গেছে। আচ্ছা, নেক্সট আসেন আমরা একটা মেনু তৈরি করলাম। এবার চলেন আমি আমরা আছি, আমার পিসি হ্যাং করছে যখন আপনি ডাকছেন। আহারে, দুঃখজনক। ভাই আমাদের স্যাম্পল পেজটা কি দরকার আছে? মনে তো হয় না। না, স্যাম্পল পেজের দরকার নেই। চলেন আমরা হচ্ছে গিয়ে কয়েকটা পেজ হ্যাং তৈরি করে করে আসি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমার 4-5 মিনিট পর একটা সিটে স্টার্ট হবে, তো কিছুক্ষণ থাকতে পারবো না। আচ্ছা, আমরা দিলাম অ্যাবাউট অ্যাড টু মেনু। লিংক আমার তো লিংক নেই, আমরা একটা হ্যাশ দিয়ে রাখলাম। ভাই লিংকটা দেব কোথা থেকে? আসতেছি, অ্যাবাউট আসছে, তারপর আবার লিংকে আমরা একটা হ্যাশ দিয়ে আমরা এখানে দিলাম কন্টাক্ট। কন্টাক্ট পরে এডিট করে নেবে। পরে এড করে নেব। এবার আমরা এগুলোকে সাজাই। আর স্যাম্পল পেজের আমার দরকার আছে। ভাই একটা মেনুতে যে ক্লিক করলে যে কিছু আসতেছে না? ওরে ভাই, আপনি এখানে লিখে তো দিতে হবে। না না, উপরে না দেওয়া পর্যন্ত তো আসতেছে না। এখানে একটা হ্যাশ দিবেন, এই যে উপরে জাস্ট হ্যাশ দিলে হবে? হ্যাঁ, ইউআরএল জাস্ট হ্যাশ দেন, কারণ ওকে কোনো একটা লিংক তো দিতে হবে। তো আমরা কোনো লিংক না দিলে আমরা কি ব্যবহার করি? হ্যাশ হ্যাশ ইউজ করি না আমরা? জি ভাই। সে হ্যাশ আসছে। সার্ভিস অ্যাড টু মেনু। তো আমরা এটাকে সাজাই। আমাদের এই স্যাম্পল পেজের কি দরকার আছে? না ভাই, ওটার দরকার হয় না। ফেলাই দিই, রিমুভ। কি করব? এই অ্যারোতে ক্লিক করে রাইট ক্লিক দিয়ে রিমুভ। এতদিন থেকে এটার কাজ করতেছি ভাই, এগুলা জিনিস যদি আগে জানতাম। দিয়ে এখন আপনি হচ্ছে সেভ টু মেনু দেন। সেভ টু মেনু দিয়ে এবার আপনি হচ্ছে ক্লিক করেন। ভাই ফ্লোট রাইট হলো কেন ভাই এগুলা? এটা থিমটার এইভাবে ডিজাইন করা। থিমটা এইভাবে ডিজাইন করা, এর জন্য ফ্লোট রাইট হইছে। এই যে দেখছেন আসছে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। সার্ভিসে যায় নাই, অ্যাবাউটে যায় নাই, কন্টাক্টেও যায় নাই। গেছে? কন্টাক্টে যায় নাই, সার্ভিসে যায় নাই। তো এখন কি করতে হবে? আমরা মনে করেন চলেন এই অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট এই নামে কতগুলো পেজ তৈরি করি। এই নামে আমরা কতগুলো পেজ তৈরি করে আসি। চলেন, এর জন্য আমরা আসছি পেজ আছে। এই যে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড যাবো, ড্যাশবোর্ড থেকে আসছি কোথায় আমরা? পেজেস। ক্লিক করেন পেজেস, চলে আসছি। স্যাম্পল পেজের দরকার নাই, ডিলিট করবেন কেমনে? ট্রাশ। এই যে দেখেন স্যাম্পল পেজ, পেজের নামের নিচে আছে কি আপনার ট্রাশ। এই ট্রাশে ক্লিক করেন, ট্রাশে ক্লিক করেন। নাই, ঠিক আছে। এবার শর্ত করছে কি এগুলো সব করেছে ট্রাশে আছে, ডাস্টবিনে ফেলে চলে গেছে। এবার আমরা চাইলে ডাস্টবিন থেকে ডিলিট পার্মানেন্টলি, ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সবগুলো সিলেক্ট করে আমরা বললাম কি ডিলিট পার্মানেন্ট। সিলেক্ট করে দিয়ে আমরা তারপর বললাম অ্যাপ্লাই। কি হয়ে গেল? আমার কোনো পেজ এখন নাই, আছে? এখন কার কার পেজ আছে? এই অপারেশন সম্পূর্ণ বুঝি নেই। ডিলিট আরেকবার। এটা আরেকবার
আচ্ছা, আমি দেখতে গেলে তো আবার আমার পেজ লাগবে। এখানটাতে বলছি আপনি কি করছেন, আপনি ট্রাস্ট করছেন না? কি ভাই? ভাই আমি এখন ডিলিট করি না, আমি দেখাবো। শিওর শিওর শিওর। রেজিস্টার করলেন একটু একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি কোথা থেকে বুঝেন? এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, আর মানে যে পেজ থেকে হ্যাঁ ডিলিট কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই পেজে গেলেন, এটা আপনি মনে করেন সিলেক্ট করলেন, ঠিক আছে? বা এখান থেকে সবগুলো ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। তারপর এই যে বাল্ব অ্যাকশন, এখান থেকে মুভ টু ট্রাস্ট, হ্যাঁ, এটা সিলেক্ট করার পর অ্যাপ্লাই, ঠিক আছে? এগুলা থাকবে কোথায়? এই ট্রাস্টে থাকবে। এখান থেকে আসে আপনার একই সিস্টেমে সবগুলো সিলেক্ট করে পার্মানেন্টলি ডিলিট, অ্যাপ্লাই দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, অ্যাপ্লাই দিয়ে দিন, ঠিক আছে। কারো কোনো কনফিউশন, কোনো সমস্যা? না ভাই, জি ভাই, ডিলিট পার্মানেন্ট ওটা অপশনটা আসতেছে না আমার। আচ্ছা, মানে ফার্স্টে কি ভাই মুভ টু ট্র্যাশে যাওয়ার পরে আসবে? সমস্যাটা ভাই পরে দেখেন। আচ্ছা, আপনি ওটা থেকে ওই যে ট্রাশ না, মুভ টু ট্রাশ, বা অথবা আপনারা দেখেন ওইটা নিচে ট্রাশ আছে, TRUSS ট্রাশ। ভাই মুভ টু ট্র্যাশ আছে ভাই। শুধু ট্রাশ নাই না, অল সিলেক্ট করা লাগবে না। আচ্ছা সিলেক্ট করে নেই ট্র্যাশ অপশন। আচ্ছা ভাই পরে আপনি দেখাই দেন, পরে ওই যে নিউ পেজ যখন ক্রিয়েট করবেন তো ক্রিয়েট করার শেষে পরে একবার দেখাই দেন। এখন আপনি আগান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসেন, আমরা পেজ তৈরি করতে গেলাম। আমরা কি করলাম, একটা পেজ তৈরি করলাম। পেজের আমরা একটা টাইটেল দিব। মনে করেন আমাদের প্রথম পেজটা ছিল কি, হোম তো আমাদের একটা নর্মালি আছে, তাই না? এরপর আছে কি অ্যাবাউট। আমরা অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করি। টাইটেল হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট পেজ ধরে আমরা থেকে এখানে ক্লিক করবো পাবলিশ। উপরে দেখেন, উপরে আমরা আছে কি পাবলিশ, পাবলিশ আছে না? জি ভাইয়া, জি ভাই পাবলিশ। পাবলিশ ক্লিক করেন, পাবলিশে আবার আসছে পাবলিশ আর ক্যান্সেল। আবার ক্লিক করেন পাবলিশ। এই যে দেখেন আমাদের পেজটা তৈরি হয়েছে। এখন এখানে বলছে কি ইউর পেজ পাবলিশ। এই যে বাম পাশে এখানে দেখাচ্ছি ইউর পেজ, বাম লেফট বটম পাবলিশ দেখাইছে। এরপর আপনি কি করেন, এখানে দেখেন এখানে বলছে কপি লিংক, দেখছেন? জি ভাই, কি কপি কপি লিংক, লিংক কপি করেন। ক্লিক করলে কি হয়ে গেছে, কপিড। ক্লিক করলেই কপিড, ঠিক আছে? এরপর আপনি কি করেন, এখান থেকে আপনি কেটে আবার ড্যাশবোর্ডে ফিরে আসেন। ওখান থেকে ক্লিক করে আপনি এই যে দেখেন, এবার আপনি কিন্তু এই যে অ্যাবাউট পেজ তৈরি হয়েছে না, অ্যাবাউট পেজ আসছে, আসছে তো পেজে জি ভাইয়া, আমার কি আসছে, অ্যাবাউট আসছে। এরপর আপনি ওই যে লিংকটা কপি করছিলাম, কপি লিংকটা নিয়ে আমরা চলে গেলাম মেনুতে। আচ্ছা ইমরান ভাই, ওখানে একটা হোম পেজ থাকা দরকার না? ওখানে শুধু অ্যাবাউট আছে। না, হোম পেজটা করা দরকার না। আচ্ছা ভাই, মানে ওই ল্যান্ডিং পেজ যেটা আসবে ওটাই হোম পেজ না আপাতত? হ্যাঁ হ্যাঁ। এরপরে আরো আলাদাভাবে কাজ করা যায়, আসতেছি ভাই। আপনি কি করেন, এই যে অ্যাবাউট, আমরা পেজ তৈরি করছি অ্যাবাউট, ক্লিক করে আমরা এই যে ইউআরএল হ্যাশ ছিল, হ্যাশটা রিমুভ করে, ইউআরএল যে হ্যাশ ছিল হ্যাশটা রিমুভ করে এখানে ওই লিংকটা পেস্ট করে দেন। হ্যাশটা রিমুভ করে লিংকটা পেস্ট করে দিয়ে এটাকে সেভ দেন। এবারে আসেন
এই যে কি হয়েছে, আমার সেভ হয়ে গেল, তাই না? এরপরে আসেন, এরপরে এসে এখানে আমাদের হচ্ছে একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিছে, তাই না? এখন এই অ্যাবাউটে যদি ক্লিক করেন, এখন দেখছেন অ্যাবাউট পেজ আসছে, আসছে না? আসছে? জি ভাই, আসছে ভাই। তার মানে কি আমাদের পেজ একটা তৈরি হয়ে গিয়েছে। দিস পেজ ইজ নাও ওয়ার্কিং। বোঝা গেছে? পেজ জি তৈরি ভাই। করতে পারবেন? পারছি ভাই। তাহলে কেউ যদি স্ক্রিন শেয়ার করে সার্ভিসের কন্টাক্ট পেজ যদি তৈরি করেন তো কে করবেন? ভাই করে ফেলছি ভাই। আমি করি। নিলয় আপন করবেন? আচ্ছা করেন। ও ভাই আমি তো শেয়ার দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আমি কেন আচ্ছা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন 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 যেন আপন ভাই কোন না না, দেন দেন, আপনি দেন দেন। ভাই আমি করে ফেলছি ভাই প্রতিটাই। আচ্ছা আপনার তো করা হয়ে গেছে, আচ্ছা যাদের ভাই, হয় নাই। যে আমিও করে ফেলছি, তো আমি এখান থেকে ই করে ক্যান্সেল করে আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই, এখানে আমরা আগে করছিলাম শুধু মেনু নিছিলাম, কিন্তু এখানে ইউআরএলটা দেয়া বাকি ছিল। এখন ইউআরএলটা দেওয়ার জন্য পেজ লাগবে, তো সেই পেজটা আমাদের ছিল না। আচ্ছা পেজটা আমরা এখানে, আচ্ছা ভাই যে এই ট্র্যাশের কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অ্যাবাউট নেওয়ার পর এখন তাহলে ভাই আমরা আগে ফার্স্টে দুটো পেজ দিব, তারপর ওটা লিংক ওখানে দিব। এই যে অ্যাড নিউ, এই যে পেজের নাম এখানে দিলাম ধরুন সার্ভিস। তারপরে এই যে উপরের ডান পাশে পাবলিশ, পাবলিশ কনফার্ম, তারপরে এই যে লিংকটা কপি করব। আমার তো তারপরে ডিরেক্ট আবার রেফারেন্স থেকে মেনু, তারপর এখানে আবার যাব সার্ভিসের, এই যে এটা ড্রপ ডাউনে ক্লিক করে ইউআরএল এ যায় পেস্ট করে দিব, তারপর সেভ করা লাগবে। আচ্ছা তারপরে যে দেখালো যে মেনু আপডেট হইছে, তারপর আবার যাব পেজে, তারপর আবার অ্যাড নিউ। আচ্ছা কন্টাক্ট নাম দিলাম পেজে, তারপর পাবলিশ কনফার্ম কপি লিংক, তারপর ব্যাক করব, করে আবার যাব অ্যাপারেন্স, তারপর মেনুস, তারপর হলো আপনার এই যে এখানে ড্রপ ডাউনে গিয়ে ইউআরএলটা পেস্ট করে দিলাম, তারপর করা লাগবে সেভ। আচ্ছা এখন তারপর আমরা এখানে যে চেক করি, এই যে চারটাই আসছে। এখন এই যে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট আর হোম। জীবন ভাই, অভিষেক ভাই, আপনারা কি বুঝতে পারছেন? যে ইমরান ভাই তাহলে একটু আপনি ওই যে আমাকে ওই জিনিসটা বলে দেন যে পেজটা ডিলিট, মানে ওই যে ডিলিট পার্মানেন্টটা কোথায় আসবে? যে ট্র্যাশে ক্লিক করলে তো ডাইরেক্ট চলে যাচ্ছে। করছেন? দাঁড়ান দাঁড়ান, কিছু করেন না, আনডু না। হ্যাঁ আন্ডু করছি। হ্যাঁ ট্রাশ ক্লিক করেন, করলাম ক্লিক। এবার হচ্ছে গিয়ে ওই ট্রাশে ক্লিক করেন, নিচে ট্রাশ আছে, ওই নিচে ট্রাশ আছে, ট্রাশ 2, ওই নিচে কোথায়? ট্রাশ ব্র্যাকেটে 2 আছে, এটা হ্যাঁ ক্লিক করেন। ও এখন ডিলিট পার্মানেন্ট আছে। পেয়েছেন? আর আপনি যদি এখান থেকে আসলে এটাকে রিস্টোর করতে চান তাহলে এটাকে ও বুঝছি, মানে এই ট্র্যাশের মধ্যে অলরেডি এই পাঁচটা ডিলিট করছিলাম, তো এগুলা চলে গেছিল আর কি, এটা ভাই। হ্যাঁ
আচ্ছা এটা এই যে এখান থেকে কন্ট্যাক্টটা রিস্টোর করা লাগবে, আর এখান থেকে সবগুলো সিলেক্ট করে এখন পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারবো। এই বাল্ক অপশনে গিয়ে ওই যে বাল্ক এই যে অপশন, এখান থেকে আপনি রিস্টোর ডিলিট সব দিতে পারেন। এরপর অ্যাপ্লাই ক্লিক করেন, ওই উপরে অ্যাপ্লাই। হ্যাঁ আচ্ছা এটা হলো আর অল এর মধ্যে যায় অ্যাবাউট কন্ট্যাক্ট পেজ। আচ্ছা এখানে ড্রাফট লেখা উঠলো কেন ভাই? ওটা ড্রাফট লেখা হচ্ছে, ওটা আপনি পাবলিশ করেন নাই সেজন্য। এডিট করেন, ওটা এডিটে দেন। জি ভাই। আচ্ছা ভাই শেয়ার কি অফ করবো? হ্যাঁ সবাই বুঝতে পারলে, আর কিছু যদি দেখানো না থাকে তাহলে আপনি অফ করতে পারেন। বুঝিনি ভাই। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনি অফ করতে পারেন। আচ্ছা ভাই কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা অফ করলাম। আবার আমরা পেজ তৈরি করে, আবার যখন আপনাদের পেজ তৈরি করবেন, যে আপনি মনে করেন আসলাম আমার পেজে, ঠিক আছে, এই যে অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, মনে করেন আমরা একটা পেজ তৈরি করলাম, অ্যাড নিউ গ্যালারি, আমরা একটা পেজ তৈরি করব। পেজ নেম গ্যালারি, পাবলিশ আসছে। এরপরে আমরা আবার ফিরে আসি পেজে, আবার লিংকটা কপি করলে পেজ তৈরি করলাম, ঠিক আছে। আমরা আবার মনে করেন একটা পেজ তৈরি করলাম, পেজের নাম কি হবে? প্রোডাক্ট দেন পাবলিশ। ভাই এখানে কি ফন্ট ফ্যামিলি নির্দিষ্ট না যে মানে ইচ্ছা মতো নেওয়া যাবে? এডিট করা যায়, কিছু এডিটেবল আছে, তারপর হচ্ছে কি নিজের মতন নিজের ফন্টটা দেওয়া যায়। এরপরে কি আমরা হচ্ছে কি এখানে এই যে আপনি আসছেন মেনুতে, আর সেই পেজের জায়গা ভিউ হলে ক্লিক করেন। রিফ্রেশ হয়নি। এই যে ভিউ হলে ক্লিক করেন, কি কি আছে? এই যে অ্যাবাউট আমার অ্যাড করা আছে, গ্যালারি, প্রোডাক্ট, ক্লিক করে এই যে অ্যাড টু মেনুতে দেন। গ্যালারি আর প্রোডাক্ট আসলে কি কি? হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, প্রোডাক্ট, কন্টাক্ট। এরপর সেভ টু মেনু দেন। দিয়ে হচ্ছে কি ওরে তবে ক্লিক করেন, একটা রিফ্রেশ নিয়ে আসুক। দেখছেন মেনু বাড়ছে না? জি ভাই। আইটেম বাড়ছে। এই গ্যালারি লিংকটা কপি করলেন না? গ্যালারিটা কি করছি আমরা? গ্যালারিটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট, আমরা ওটা কি আগে পেজ বানাইছি, পরে মেনুতে অ্যাড করেছি, তাই না? তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি এই পেজেসে আসছি। এই যে মেনুর এখানে কি এই যে পেজেস আছে, আমরা এই পেজেসে আসছি। এই পেজেস এখান থেকে গেছি আমরা ভিউ অল, এখান থেকে গিয়েছি ভিউ অল থেকে এখান থেকে গ্যালারি আর প্রোডাক্ট এই সিলেক্ট করে আমরা অ্যাড টু মেনু করেছিলাম। বুঝতে পেরেছেন? সবার হয়েছে? ভিতরে একটা বিষয় হচ্ছে, এটা তো আমার যে মনে করেন গ্যালারি আর প্রোডাক্ট, এই দুটো আমরা কি নিয়ে আসছি? সরাসরি পেজ নিয়ে এসেছি। পেজের সাথে তো লিংক মানে করাই আছে। হ্যাঁ, আমরা এখানে কি কি লিংক করতে পারি? আমরা এখানে লিংক করতে পারি পেজেস, আমরা এখানে লিংক করতে পারি পোস্ট, ঠিক আছে? আমরা পোস্টও এখানে লিংক করতে পারি। এখানে আমরা লিংক করতে পারি হচ্ছে গিয়ে কাস্টম লিংকস দিয়ে আমরা তৈরি করতে পারি। যে কোনো কিছু হতে পারে, মনে করেন এমনটাও হতে পারে
আপনি বাইরের একটা পেজ তৈরি করে সেটাও আপনি দিতে পারেন, অ্যাড করতে পারেন। অন্য কোনো ওয়েবসাইটেরও তার মধ্যে ইউআরএল দেওয়া যাবে না ভাই? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি ইউটিউব দিবেন, so, আপনি কি করছেন, আপনি বললেন একেবারে কপি করে নিয়ে আসি আমরা ইউআরএল, কপি, আমরা বলছি ইউটিউব, অ্যাড টু মেনু, ওই ইউটিউব আসছে, নেন এবার যে একটা গুল্লি মারেন ওরে। ও সেভ দি নেই, ওই যে ইউটিউব আসছে, এবার নেন ক্লিক করেন। এত স্লো কেন? না আর বেশিক্ষণ নাই, আমরা অল্প কিছু সময়। আচ্ছা এখানে ইনস্টলার দেখতেছি নিলয়। মানে ভাই আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এই যে এটা কাস্টম লিঙ্কস দিয়ে আমরা নিয়ে আসতে পারি পেজ। আবার আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে আবার পেজটাকে আমরা হচ্ছে গিয়ে এভাবে করে পেজ জয়েন করতে পারি, এবং আমরা দেখা যাচ্ছে যে এরকমভাবে বাইরের পেজও নিয়ে আসতে পারি, বাইরের কোনো লিঙ্ক আমরা নিয়ে আসতে পারি না? এই যে এখান থেকে এখানে যদি আমরা ইউটিউবে ক্লিক করি তাহলে কি যাবে, এই যে ইউটিউবে চলে গেছে, বোঝা গেছে? ও মানে জি ভাই, মানে লিংক কপি করা যাবে আবার নিজে কাস্টমাইজ করেও করা যাবে, বুঝছি। হ্যাঁ ভাই, সেটাই। ক্লিয়ার? ইমরান ভাই, জি ভাই। ভাই রাতে তো হেল্পের জন্য কাউকে পাওয়া যায় না, যদি আমরা কাজ পাই তাহলে কার কাছে হেল্প নেব, কেমনে কি? কিসের জন্য কার কাছে প্রয়োজন আমি বুঝি। মেনু ভাই বার মেনু তৈরি। আর পেজ অ্যাড করা। আজকে আমরা শিখলাম মেনু ক্রিয়েশন, অ্যাড মেনু, অ্যাড আইটেম ইন মেনু। আমরা শিখলাম পেজ ক্রিয়েশন, লিংক পেজ, তাই না? পেজ ক্রিয়েশন, এটা অ্যাড আইটেম ইন মেনু আর পেজ ক্রিয়েশন আমার একই জিনিস আসতেছে। পেজ রিমুভ শিখছি লিংক আমরা, তাই না? কাস্টমাইজেশন, লিংক আপ, পেজ লিংক পেজ আপ, ডিলিট হ্যাঁ, পেজ রিমুভ, ও রিমুভ ডিলিট। আচ্ছা হ্যাঁ রিমুভ এন্ড রিস্টোর। ঠিক আছে, হ্যাঁ রিমুভ রিস্টোর, তাই না? রিস্টোর, তারপর হচ্ছে কি আমাদের ইসের মেনু, মেনু ক্রিয়েশন শিখছি, আবার সাথে হচ্ছে কি আমরা মেনু কাস্টম লিংক মেনু, মেনু রিমুভ শিখছি, তাই না? মেনু, হ্যাঁ, তারপর কাস্টম লিংক ক্রিয়েশন, ভাই কাস্টম ইটা মনে হয় হবে না ভাই। কোনটা? এম না ঠিক আছে, কাস্টম কাস্টম বানানোর কথা বলতেছে ভাই, বানান ইটা লাস্টে ইটা হবে না। ইউএম, ও ই বা ই পড়ে গেছে না? কাস্টম লিংক ক্রিয়েশন ফর মেনু, তাই না? কাস্টম লিংক ক্রিয়েশন, তারপর হচ্ছে কি আমাদের ইসের পেজ আদার লিংক অ্যাড, লিংকেড, পেজ লিংকেজ, তারপর হচ্ছে হ্যাঁ পেজ লিংক, পেজ অ্যাড আর পেজ লিংক, তাই না? তারপর আমরা হচ্ছে গিয়ে আর কি শিখলাম, আমরা হচ্ছে মেনু হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করা শিখছি, তাই না? জি ভাই, আপ ডাউন করাটা আর কি, আপ ডাউন কোথায় যাবে না যাবে, অ্যারেঞ্জিং। অনেক কিছু শিখে বলছি আজকে আমরা। জি ভাই, HTML CSS বাদ দিব এখন, এগুলা
না, কিছু WordPress জিনিসের দিয়ে দরকার আছে, করতে হবে। হ্যালো কিছু জিনিসের দরকার আছে, কিছু জিনিসের প্রয়োজন আছে আমাদের, সেগুলো আমরা কিছুটা রাখবো, ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, এইটাতে আমাদের যে হোভার করা আছে ইয়াটাই, আপনি ক্লিক করলে দেখবেন এখন হুম, হোম অ্যাবাউট সার্ভিস এগুলো যে ইয়া আছে, মানে ডট ডট ডটেড দেওয়া আছে নিচে, হুম। বর্ডার ডটেড, এগুলো কি আমরা বর্ডার বটম ডটেড। এগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে গিয়ে জীবন ভাই, সিএসএস পারেন না? ভাই মনে করেন যে বুটস্ট্র্যাপ দিয়ে যখন কাজ করছি না, ধরেন যে সব কাজ যদি বুটস্ট্র্যাপ দিয়ে না করে এক দুইটা কাজ মানে যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা সিএসএস এক্সট্রা ভাবে করছি আর কি আমরা। তো এখানে কি ভাই হুকুম নাকি যে ওয়ার্ডপ্রেসে যদি কোনো এখানে কাজ না হয় বা এক্সট্রা ভাবে করা যায়, ওটা কি ভাই এসটিএমএল সিএসএস দিয়ে আমরা করতে পারবো? আপনি হচ্ছে গিয়ে এখানে এর ভিতর কোড এডিট, আপনার এই যে কালার, এই যে মেনুর আপনি হোভার চেঞ্জ করবেন, এগুলো করা যায়। সবই তো আপনার সিএসএস, এসটিএমএল সিএসএস দিয়েই তো আসছে, আর কিছু দিয়ে তো আসেনি। সিএসএস চেঞ্জগুলো এখানে করা যাবে যেটা ইচ্ছা। হ্যাঁ, এখানে ওদের ভালো হয়েছে ভাই। ওদের সিএসএস আছে, আমি আপনাদের সবই শিখিয়ে দেবো, আপনার কাস্টমলি কিভাবে ডিজাইন করে কাজ করবেন, ঠিক আছে? এই যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটাও চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না, অল চেঞ্জ করা যায়, বুঝছেন? পুরো কাস্টমাইজ করা যায় না ভাই? হ্যাঁ, পুরো আমার নিজের মতো কাস্টমাইজ করে দিতে হবে ভাই। হ্যাঁ, গিগের মতো ভাই, করে কাজ নিজের মতন করে দিতে ভাই হবে। পেরেক দেন ভাই। ঠিক আছে?